তিনি বলেছিলেন, বাবার শূন্যতা পূরণ করেছেন আমার মা, কোনো সংগ্রাম টের পাইনি, বিকজ অফ মাই মাদার। বলছি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কথা, যিনি তার জীবন শুরু করেছিলেন মাইলের পর মাইল হেঁটে স্কুলে গিয়ে, আর শেষ করেছেন যুক্তির মঞ্চে ঝলসে ওঠা এক দীপ্ত আলো হিসেবে। গণমাধ্যমে দেয়া শেষ সাক্ষাৎকারে উঠে এসেছে তার শৈশব ও কৈশোরের গল্প। স্কুল জীবনে ক্লাসে ছিলেন ফার্স্ট বয়, হেডমাস্টারের প্রিয় ছাত্র, কলেজে ছিলেন বক্তৃতার নক্ষত্র, স্মৃতিমন্থন করছিলেন এমসি কলেজের উজ্জ্বল দিনগুলো নিয়ে। টিলা আর সমতলের মাঝে কলেজটিতে শিলংয়ের হাওয়া বইত গায়ে। ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সবখানে ছিল তার সরব অংশগ্রহণ, কিন্তু সবচেয়ে প্রিয় ছিল ডিবেট। একবার বিতর্কে তার এক কলিগ ছিলেন বিজ্ঞানীদের পক্ষে। হল ভর্তি সভায় উনি বলেছিলেন মির্জাফরের কথা, বলেছিলেন রাজনীতিবিদরা যদি ভুল না করত তাহলে 1757 সালে আমাদের পরাজয় হতো না। উত্তরে আব্দুর রাজ্জাক রাজনীতিবিদদের পক্ষ নিয়ে দাঁড়িয়ে বলেছিলেন বিজ্ঞানীদের পক্ষে এত বড় ভুল করা সম্ভব। মির্জাফর ছিলেন সৈনিক, রাজনীতিবিদ নন। তখনই হল ভর্তি শ্রোতা করতালি দিয়ে উঠেছিল। ক্যাম্পাস জুড়ে তিনি ছিলেন খ্যাত বক্তা। হিন্দু ব্লকের সুপার বিদায়ের দিন বলেছিলেন, আমি তো আশা করি রাজ্জাকের মতো যারা খুব ভালো বক্তৃতা করতে পারে তাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু আমাকেই তাকে বিদায় দিতে হলো। স্মৃতির পাতায় উঠে আসে তার শিক্ষক সুধীর চন্দ্র পালের কথা, যার সম্পর্কে বলা হতো রবীন্দ্রনাথ বলেছিলেন আমার সুধীর বাংলা যাবে। এই মানুষটিও একদিন প্রশংসা করেছিলেন রাজ্জাকের বক্তৃতার। তিনি এমসি কলেজে ইসলামী ছাত্র সংঘ থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন, ছিলেন জনপ্রিয় নেতা। এভাবেই শৈশবের সংগ্রাম পেরিয়ে ছাত্রজীবনের দীপ্তি ছড়িয়ে তিনি লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পাশ করেন। এরপর দেশের সুপ্রিম কোর্টে হয়ে ওঠেন একজন প্রভাবশালী সিনিয়র আইনজীবী। পাশাপাশি ছিলেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। এই জীবন্ত ইতিহাস আজ থেমে গেছে। জামাতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 4 মে বিকেল 4:10 ঢাকার ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর।